ওসমান হাদি নামের কলিজার টুকরা যুবকের হলো দিনে দুপুরে। সেই বান্দা দুনিয়া থেকে কাল বিদায় হলো, আগামীকাল আবার জানাজা হবে। ঢাকাতে লাশ আসছে শুনলাম। এই মৃত্যুর সংবাদের আগে তেমন কোনো আওয়াজ দেনেওয়ালা, আবার স্বপ্ন দেখলাম কে জানি বলতেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। একটা তাজা যুবকের এটা বিচ্ছিন্ন ঘটনা। আর আপনাদের এই সাইড জানি না, একটা কুত্তা পিটায় মারছে, এজন্য পুরা দেশ ভরে। কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করা মানুষের অভাব নাই। তাহলে আমার যুবকের নিরাপত্তা কোথায়? আমার মা, আমার বোন, আমার ব্যবসায়ী, আমার চাকরিজীবী নিরাপত্তা কোথায়? স্বাধীনের পর স্বাধীন, স্বাধীনের পর স্বাধীন, রক্তের পরে রক্ত, আর কত রক্ত? এখনো কি আপনারা সতর্ক হবেন না? এখনো আপনারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়ার জন্য অপেক্ষায় তসবিহ গুনতেছেন। একটা মুরগি যদি আপনারা আজগরা বাজার থেকে কিনতে যান 500-1000 লাগে কিনা? একটা খাসি কিনতে 20,000 লাগে না? একটা গরু কিনতে 1 লাখ লাগে। ওদের থেকে আপনারা বনি আদম আশরাফুল মখলুকের দাম নাই। কথা বলেন। অথচ বাংলাদেশের হালাত, ভোটের আগের রাত্রে 500 টাকা দিয়া মানুষ কিনে মানুষ। আমি বলবো এরা মানুষ না, এরা মানুষ রূপী পশুর থেকেও খারাপ। টাকায় বিক্রি হয় পশু, কোনো মানুষ বিক্রি হতে পারে না। যাদের ওই রাতের ভোর রাতের টাকা খাইতে মনে চায়, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও। আর সিরাজগঞ্জ জেলা শহরে গিয়ে হালাল সাবান দিয়া কুলি করিও, তাহলে গন্ধ থাকবে না। কিন্তু হারাম টাকা খাইলে জাহান্নামের আগুন ছাড়া পবিত্রতা অর্জন হবে না। বলে গেলাম ঈমানের মহাব্বতে আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার চিন্তায় পরামর্শ দিতে আসছি। কাউকে দূরে সরাতে আসি নাই, আক্রমণ করতে আসি নাই, গালি দিতে আসি নাই, সবাইকে আপন বানাতে আসছি। আমরা একসাথে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। আমি কোনো দল, কোনো ব্যক্তির গোলাম হয়ে বয়ানে আসি নাই। আমি সব কথা বলবো। আমার আল্লাহ শিশু বাচ্চাকে 6 ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেল। দীর্ঘ টাইম ফায়ার টিম, আর্মি, প্রশাসন দিন নাই রাত নাই, সেই মাটি খনন করে অনেক ভেতরে গিয়া ক্যামেরা দিয়া তদন্ত করে এরপরে বাচ্চাকে উদ্ধার করছে, করে নাই? ভিন্ন দিকে मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी पैगाम, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो मेरा दर शहंशाह दो आलम, आशिक हो मेरा दर शहंशाह दो आलम,
مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارت کر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آن میں آئے نبی دخلا دے مدینہ ایک آن میں آئے نبی دخلا دے مدینہ لا الہ الا اللہ 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 সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড স্পষ্ট হয় না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়াতুল হাসানাইন আল ইসলামিয়া আজগরা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল 19 ডিসেম্বর 2025। এই ভলান্টিয়ারের লোক এই লোক সবগুলো বসাই দেন তো। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি আমাদের যত কিছুই থাক, যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, এই জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নেই, কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি, এর থেকে সুখের জীবন আর আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায় হসপিটালে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাবো না, রসুল পাবো না, সাহাবায়ে কেরামদেরকে পাবো না। বড় বড় আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন, এদেরকেও আর পাওয়া যাবে।
একমাত্র ওই দায়িত্ব কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে সঠিক শান্তির পথ দেখাবেন একমাত্র কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম। অতএব সেই উলামায়ে কেরামদেরকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র আমাদের কাছে সফল হতে না পারে, অর্থাৎ কোনো আলেমকে আমরা দিল থেকে খারাপ মনে করব না। আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে প্রতি বছরের ন্যায় এবছরও আল্লাহ হাজির করেছেন, দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই যুবক, তোমরা বসো, তামাশা করতে আসছো না? আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে আপনাদের এই এলাকার গৌরব রত্ন, বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরামদের সাথে যার কলিজার সম্পর্ক, যার অবদান, যার অক্লান্ত পরিশ্রম এবং দিল ভাঙ্গা হাড় ভাঙ্গা মেহনতে আজকের এই বেহেশতের বাগান। আজকের এখানে অনেকজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। দোয়া করি আল্লাহ হাফেজে কোরআনদেরকে কবুল করেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। এই সুন্দর বাগানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। যার অক্লান্ত পরিশ্রম আর মহাব্বতে উলামায়ে কেরাম আসেন, আপনারাও আসেন, ডান বাম তাকান না। সে হাজী সাহেব, আপনাদের পরিচিত ব্যক্তি জনাব আলহাজ আব্দুস সালাম ফকির সাহেব, আল্লাহ পাক তার হায়াতে ইজ্জতে রিজিকে বেশি বেশি বরকত বাড়ায় না, সুস্থতার নেয়ামত দান করেন। মৃত্যু পর্যন্ত যেন দ্বীনের খেদমত করে যেতে পারেন সে তৌফিক আমার আল্লাহ তাকে দান করেন। সমস্ত পেরেশানি আর মুসিবত থেকে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। তৌফিক দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জগতের মানুষ, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। হাদিসে পাকে রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ বা নিষেধ বা হুকুম মানা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে কিছুক্ষণ আলোচনা হবে, এরপরে আয়াতের উপরে। শেষ দোয়া করে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করুন। আমরা চাইলে অনেক কিছু হবে না, কিন্তু আল্লাহ যদি চান সবকিছুই হবে। এজন্য আল্লাহর চাওয়ার উপরে আমাদের সন্তুষ্ট থাকাই এটা ঈমানের পরিচয়। হাদিসে আল্লাহর রাসূল কি বললেন? যে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। এ হলো তরজমা। অর্থাৎ দুনিয়ার এমন কোন ব্যক্তির হুকুমকে প্রাধান্য দেয়া যাবে না আল্লাহর হুকুমের উপরে। যেমন ধরে নেন, আমরা পর্দা করি না, কিন্তু পর্দা করলে আল্লাহ বেজার হবেন, ভিন্ন দিকে আমার আত্মীয় স্বজন বেজার হবে। আমরা অনেকেই আল্লাহ বেজার হলো কিনা এই চিন্তা নাই, আত্মীয় যেন বেজার না হয় সেই ক্ষেত্রে পর্দা লঙ্ঘন করে চলি। বড় কঠিন হালাত।
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে ভিন্ন ব্যক্তির হুকুমের গোলাম যদি কেউ হয়ে যায়, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যেমন আল্লাহর হুকুমের বাইরে আমাদের মধ্যে মানুষ বেশিরভাগ কার হুকুমকে বেশি মূল্যায়ন করে? মা বাবা, পীর, আউলিয়া কেরাম, আর নেতা আছে না নেই? তরজমার ব্যাখ্যা কি হবে? যে আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মা বাবার কথাও মানা যাবে, পীরের কথাও মানা যাবে, নেতার কথা মানা যাবে। যেই কথা মানলে আল্লাহ বেজার হবেন এমন কারো কোনো হুকুম মানা যাবে। এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, কিন্তু আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব। কিন্তু আমরা করতেছি পদে পদে আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে চলতেছি, চিন্তাও করি না। এখন প্রশ্ন হলো, আল্লাহকে বেজার করা যাবে না, তার কারণ কি? আর দুনিয়ার সকলকে বেজার করা যাবে, তার বা কারণ কি? বলে দুনিয়া আজ আছে, একদিন থাকবে, আর এই দুনিয়াতে যা আছে তাও থাকবে না। অতএব যিনি সবসময় আছেন তাকেই কাছে রাখা দরকার। আর যে আজ আছে কাল থাকবে না, তার উপরে নির্ভর হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এ হলো একদিক। আর একদিক হলো, দুনিয়াতে আমি যে যাদেরকে বেজার করব, আল্লাহকে বেজার করব না, কারণ কি? দুনিয়াওয়ালারা আমাকে কিছু দেয় না, দেওয়ার কথা বলে, আবার যাও দেয় তাও খোটা দেয়, এবং যতটুকু দেয় পেছনে স্বার্থ। দুনিয়াতে খুঁজে বের করলাম, স্বাভাবিক হয়তো মা বাবার অন্তরে স্বার্থ নেই। আমার দেশ বাংলাদেশে তাকায় দেখলাম